गुड मर्निंग। आज के 11 सेप्टेम्बर हमारे गाड़ीटा पिक अप करते एसेছে सकाल सकाल। আমরা মুম্বাই থেকে অন্য একটি শহরে শিফট করে যাচ্ছি, তাই আমি গিয়ে গাড়ির পিকআপের সমস্ত ডকুমেন্টেশন এবং সবকিছু কমপ্লিট করে গাড়ির চাবি হ্যান্ডওভার করে আসলাম। এসে দেখলাম যে ঘরে যারা প্যাকাস মুভার্সের লোক এসেছিলেন তাদের অলমোস্ট অনেকটা প্যাকিং তার মধ্যেই হয়ে গেছে এবং ওনাদের প্যাকিং করার যে টেকনিক সেটা দেখে সত্যিই আমি ভীষণ খুশি হয়েছি। আমাকে আমারই কিছু চেনা পরিচিত আমার বন্ধু বান্ধব বা ওই দিদি দাদা তারা সাজেস্ট করেছিলেন যাতে আমরা আগরওয়াল প্যাকাজ মুভার্সকে দিয়েই মুভ করাই, কারণ কি আমার খুব চিন্তা ছিল যে আমার ক্রকারিগুলো যাতে ভেঙে না যায়, সে কারণেই আগরওয়ালকে সাজেস্ট করা হয়। এবং তারপরেও আমি একটুখানি চিন্তাতে ছিলাম, কিন্তু আগরওয়ালের কাজ দেখে আমি সত্যি ভীষণ খুশি হয়েছি। ভীষণ যত্ন সহকারে খুব তাড়াতাড়ি এত তাড়াতাড়ি পুরো এতটা জিনিস যে ওনারা রেডি করে নিতে পারবেন এটা আমি ভাবতেই পারিনি। গাড়িতে সমস্ত কিছু লোডিং করা হয়ে গেছে, গাড়ি সিল করে দেওয়া হলো। এটা একটা কন্টেনার, এই যে আগরওয়ালের ছবি। গাড়ি ওদিক দিয়ে বেরিয়ে যাবে। আমাদের রাতে 3:30 নাগাদ আমরা উঠে বেরিয়ে চলে এসেছি এয়ারপোর্টের জন্য। আমরা আকাশা এয়ারে করে ট্রাভেল করছি মুম্বাই টু দিল্লি, কেন কি আমরা ব্রাউনিকে নিয়ে ট্রাভেল করছি। তো ব্রাউনিকে নিয়ে ট্রাভেল করার জন্য আকাশা এয়ারটাই আমি সিলেক্ট করেছি, বিকজ আকাশা এয়ার পেট ক্যারিয়ার সহ টোটাল 10 কেজি অ্যালাউ করে কেবিনে স্মল ডগের জন্য। এখানে ব্রাউনিকে একটুখানি বার করা হয়েছে, ব্রাউনির সাথে সবাই একটুখানি ছবি তুলতে চেয়েছে, সে কারণে ব্রাউনিকে একটু বার করেছি। খুব সুন্দর একটা কার্ড আর একটা লেখা ব্রাউনিকে ওনারা দিয়েছেন আকাশা এয়ারের তরফ থেকে। তারপরে যারা গ্রাউন্ড স্টাফ ছিলেন আকাশা এয়ারের তাদের সাথে অন রিকোয়েস্ট ছবি নেওয়া হলো এবং CISF এর একজন অফিসারের সাথেও ছবি নেওয়া হলো। তারপরে একজন একজন করে অনেকেই আসছিলেন ব্রাউনির সাথে কথা বলতে, ব্রাউনির সাথে ছবি তুলতে। তো আমি অল্প কয়েকজনকেই ক্যাপচার করতে পেরেছি। এরপরে আমি অপেক্ষা করছিলাম লাউঞ্জে একটু কফি খেতে খেতে আমাদের কখন ফ্লাইট অ্যানাউন্স করবে এবং সেই মতন গেট নাম্বারের সামনে। তো হঠাৎ করেই অ্যানাউন্স করা হলো যে আমাদের ফ্লাইটের যারা প্যাসেঞ্জার আছে তারা যেন লাইনে এসে দাঁড়ায়। তো আমরাও গিয়ে লাইনেই দাঁড়িয়ে পড়েছিলাম, কিন্তু হঠাৎ করেই ওনারা সমস্ত প্যাসেঞ্জারদের ওয়েট করিয়ে আমাদেরকে অ্যানাউন্স করলেন যে সবার আগে আমাদেরকে ওনারা অ্যাকোমোডেট করবেন ফ্লাইটে, তারপরে ওনারা বাকি প্যাসেঞ্জারকে যেতে দেবেন, কারণ যাতে পেটের কোনো রকম কোনো সমস্যা না হয়, অর্থাৎ ব্রাউনির যাতে কোনো রকম কোনো ট্রাবল না হয়। এটা আমার ভীষণ ভালো লেগেছে এই জিনিসটা। সত্যি কথা, আমি কিন্তু অন্য আর একটাও ফ্লাইট আছে যারা ক্যাবিনে পেট অ্যালাউ করে, কিন্তু তাদের আমি শুনেছি তারা পেটকে সবার লাস্টে পাঠায়, কিন্তু আকাশা এয়ার যে তারা কিন্তু সবার প্রথম ব্রাউনিকে পাঠাচ্ছে যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়। তো আমরা বাসে উঠে পড়েছি, বাস কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে। যেটা একটা অদ্ভুত বিশেষ জিনিস আমার এক্সপিরিয়েন্স হলো যে T1 টার্মিনাল থেকে আমাদের বাসটা ছেড়েছে এখন ফ্লাইটের উদ্দেশ্যে। সে বাস চলছে তো চলছেই, এতক্ষণ ধরে বাস চলছে, আমার তো মনে হচ্ছিল বোধহয় ওরা বাসে করেই না আমাকে দিল্লি ছেড়ে আসে। যাই হোক, মোটামুটি বেশ কিছুক্ষণ বাস চলার পর আলটিমেটলি আমি ফ্লাইটটার দেখা পেলাম এবং এখানে এখন বৃষ্টি পড়ছে, তো আমরা একটু ওয়েট করছিলাম। তারপরে এই যে সিঁড়ির সামনে আমরা এখন ব্রাউনিকে নিয়ে উঠে যাচ্ছি। এখানে সামনেই আবার পুরোপুরি ওই বোর্ডিং পাস অ্যান্ড সব কিছু চেকিং হবে। চেকিং হওয়ার পর আমরা যে রোতে ব্রাউনিকে নিয়ে বসবো সেই রোতে সবার আগে আমরাই ঢুকবো, তারপর বাকি প্যাসেঞ্জারকে ঢোকানো হবে। সো আমরা চলে আসলাম ফ্লাইটের ভেতরে। দেখুন এই ডান দিকে 4B-তে আমাদেরকে দেওয়া হয়েছে, একদম সামনের দিকে। আমাদেরকে বলা হয়েছিল ওভার টেলিফোন যে প্রথম 4টে সিট ছেড়ে বসতে, কিন্তু ওরা আমাদের অ্যালাউ করে দিয়েছে 4B-তে। তো আমি জানলার সামনে ঢুকে গেছি, কারণ পেট প্যারেন্টকে জানলাই দেওয়া হয় ম্যান্ডেটারি। আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে, বম্বের মাটি আমরা ছেড়ে দিলাম। শহরটাকে আকাশ থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। সাগর তীরের স্বপ্ননগরী, খুব ভালো থেকো তুমি। আশা করি জীবনে আবার একবার হয়তো তোমার সাথে দেখা হবে। 8:35 থেকে ওই 37-এর মধ্যে আমাদের ফ্লাইট টেক অফ করে গেছে। এখন আমরা মেঘের দেশের মধ্যে দিয়ে ভাসতে ভাসতে চলেছি দিল্লির উদ্দেশ্যে। আর আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে এখানে ব্রাউনি রয়েছে। চলুন দেখা হবে দিল্লিতে। টাটা।